নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের গ্যাস, অম্ল এবং অ্যাসিডিটিতে ভুগছে বা পেটের অনেক রকম সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি শুধু কতকগুলো এক্সারসাইজ করবেন, যে এক্সারসাইজগুলোর মাধ্যমে আপনাদের পেটের গ্যাস অনেকখানি কমে যাবে এবং নিয়মিত এক্সারসাইজগুলো ফলো আপ যদি করতে পারেন তাহলে আপনারা খুব ভালো থাকবেন। যেটা প্রথম আপনারা করবেন কি, ডাক্তারের পরামর্শ মতো যাদের গ্যাসের প্রচুর সমস্যা আছে তারা যে কোনো মেডিসিনের ডাক্তার দেখিয়ে নেবেন বা তিনি যেরকমভাবে মেডিসিনগুলো দেবেন সেই মেডিসিনগুলো খেতে থাকবেন, সাথে আমার দেখানো এক্সারসাইজগুলো করবেন। যেমন কি কয়েকটা মাত্র এক্সারসাইজ। প্রথমে আপনারা করবেন কি, এইটা কপালভাতি। এই কপালভাতিটা করার চেষ্টা করবেন। আর কপালভাতি করতে গেলে সবসময় খেয়াল রাখবেন কি, খুব ধীর স্থিরভাবে করতে হবে এবং মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। ঠিক এইভাবে আপনারা বসবেন আর কপালভাতি করার সময় চোখটাকে মুদ্রিত বা বন্ধ রাখবেন। এইরকম রেখে ঠিক এইরকমভাবে আমি যত তাড়াতাড়ি করছি এইরকমভাবে আপনাদের তাড়াতাড়ি করার দরকার নেই। আপনারা মিনিটে 20 থেকে 30 বার করার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে সম্ভব হবে এটাকে আপনারা 2 মিনিট থেকে বাড়িয়ে আস্তে আস্তে 3 মিনিট এইরকম করার চেষ্টা করবেন। আর এটা যখন করবেন খালি পেটে করবেন। দেখবেন এইরকমভাবে দিনে 2 থেকে 3 বার করতে থাকুন খালি পেটে। আস্তে আস্তে আপনাদের গ্যাসের সমস্যা, এই কপালভাতি শুধু পেটের যাবতীয় সমস্যা সমাধানের জন্য কাজ করে। আমি তো মূলত একটা গ্যাসের কথা বললাম, তা নয়, শরীরের অনেক রকম সমস্যার সমাধান এটা করতে পারে। যদি আপনারা কিন্তু কপালভাতি করতে গেলে যে নিয়মটা আপনাদের ফলো করতে হবে, চোখ মুখ বন্ধ রেখে স্পাইনটাকে সোজা রেখে প্রথমের দিকে যারা এই কপালভাতি শুরু করবেন তারা মিনিটে অতিরিক্ত টাইম তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না, মিনিটে 20 থেকে 30 বার করার চেষ্টা করবেন। আর তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি যেমন করছি আমি হয়তো মিনিটে এটা 60 বার বা 50 বারের দিকে হবে, কিন্তু আপনারা এত তাড়াতাড়ি করবেন না, ধীরে ধীরে এরকম করবেন। আমি যত তাড়াতাড়ি করছি এরকম না করে আপনারা করবেন। শুধু শ্বাসটাকে যখন থ্রোয়িং করছেন, ছুঁড়ে ফেলছেন, বাইরে বার করে দিচ্ছেন, তখন আপনারা মুখ থেকে শ্বাসটা বার করবেন। যেরকম আমি একটা সাউন্ড করছি এরকম সাউন্ডটা করার চেষ্টা করবেন। যাদের সম্ভব হবে করবেন, না তো এমনি এয়ারটা বার করার চেষ্টা করবেন। আর যখন এয়ারটা বার করবেন পেটটাকে সংকুচিত করে দেবেন। তারপর অটোমেটিক পেটটা এরকম সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে। এইটা করতে থাকবেন। এই কপালভাতিটা দিনে 3 বার করবেন। সাথে একটা এক্সারসাইজ দেখাচ্ছি, ঠিক এইভাবে চিত হয়ে শুয়ে পড়বেন। পড়ে আপনারা এইরকম হাত দুটোকে এইরকম, এইটি প্রবল মুক্তাসন, এইটাকে আপনারা দুটো হাঁটুটাকে বুকের মধ্যে এরকমভাবে চেপে রাখবেন। চেপে আপনারা প্রথমের দিকে হয়তো 10 সেকেন্ড বা 30 সেকেন্ড রাখার চেষ্টা করবেন। যাদের সম্ভব হবে 1 মিনিট পর্যন্ত, বা যে সময়টা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে পারবেন। ম্যাক্সিমাম হলে 1 মিনিট আপনারা চেপে রাখতে পারবেন। আর যাদের ক্ষেত্রে সম্ভব হবে না, প্রথমে 10 সেকেন্ড এইরকমভাবে ঠিক এই অবস্থানে চেপে রাখবেন। আর এখানেও আপনারা 10 সেকেন্ড রেস্ট নেবেন। এইভাবে এরকম 10 বার করে করার চেষ্টা করবেন। একটা করে সেটিংয়ে একবার এইরকমভাবে 10 সেকেন্ড চেপে রাখুন, আবার 10 সেকেন্ড রেস্ট নেন। এইরকমভাবেই আপনারা 10 বার করার চেষ্টা করবেন। কিন্তু এই এক্সারসাইজটা করার সময় খালি পেটে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যদি নিয়মিতভাবে এই এক্সারসাইজ দুটো করতে পারেন, কপালভাতি আর এইটা করতে পারেন, দেখবেন আপনাদের পেটের গ্যাস জনিত সমস্যা, তাছাড়া যদি কোষ্ঠকাঠিন্য থাকে, অনেকগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা। তাই এক্সারসাইজগুলো আপনি আজকের শুরু করলেন, কালকের সমস্যার সমাধান হয়ে গেল তা নয়। ডাক্তারবাবুর মেডিসিন খেতে থাকবেন এবং এই এক্সারসাইজগুলো করতে থাকবেন। দেখবেন একটা সময় পরে আপনারা মেডিসিনের সহযোগিতা নিতে হচ্ছে না, আপনার হজম শক্তি সমস্ত দিক থেকে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তো আপনারা এই রকম যদি আরও ভিডিও পেতে চান তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।